হালদার জিন্দাবাদ 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 আইনটি সমিতি বিশ্বজিৎ হালদার জিন্দাবাদ 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 বন্দে মাতরম। তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC এর নবনিযুক্ত মালদা জেলা সভাপতি বিশ্বজিৎ হালদারকে সংবর্ধনা জানালেন পুরাতন মালদা তৃণমূল নেতাকর্মীরা। তারা রবিবার সকালে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ অন্যান্যরা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা INTTUC এর নবনিযুক্ত জেলা সভাপতি বিশ্বজিৎ হালদারের দলীয় কার্যালয়ে যান। তারা সেখানে গিয়ে প্রথমে তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তার মুখ মিষ্টি করে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। এরপর তাকে নিয়ে 19 নম্বর ওয়ার্ড এলাকায় মিছিল করেন। মিছিল শেষে INTTUC এর নবনিযুক্ত জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন এবং আগামীতে সকলকে নিয়ে সংগঠনের কাজ করার বার্তা দেন তিনি। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। দেখুন, আমি দীর্ঘদিন মালদা ব্লকের ট্রেড ইউনিয়নের দায়িত্বটা সামলেছি। দল আমাদের কাজ করার সুযোগ দিয়েছিল। আমি দায়িত্ব সহকারে INTTUC মালদা ব্লকের শ্রমজীবী মানুষকে নিয়ে, মেহনতি খেটে খাওয়া মানুষকে নিয়ে আমি কাজ করেছি, তাদের পাশে থেকেছি এবং দলের সংগঠনকে যথাযথভাবে আমি মজবুত করার চেষ্টা করেছি এবং 2022 সালে দল আমাকে নির্বাচিত কাউন্সিলরের জন্য আমাকে মনোনীত করেছিল, টিকিট দিয়েছিল। মানুষের সমর্থন নিয়ে পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে আমি নির্বাচিত হয়েছি এবং এখানে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছি। এখন দল মনে করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা মনে করেছেন এবং আমাকে এই দলের গুরুদায়িত্ব মালদা জেলা INTTUC সভাপতি হিসাবে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি এতে খুব গর্বিত এবং আমি দলের কাছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ দলের প্রত্যেকটা নেতৃবৃন্দর কাছে আমি কৃতজ্ঞ এবং আগামী দিনে আমি দলের মালদা জেলার চেয়ারপারসন সহ জেলার সভাপতি, মহিলার সভানেত্রী, যুব সভাপতি সহ সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে পুরাতন নতুন সমস্ত স্তরের নেতৃবৃন্দদের সাথে আলোচনার মাধ্যমে আমি দলের কাজ করব এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাব এবং সংগঠনকে মজবুত করার জন্য, সংগঠনের শ্রীবৃদ্ধি করার জন্য যা যা করার দরকার আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি সংগঠনকে মজবুত করব, এটাই আমার আজকে বর্তমানে। দেখুন, পুরো মালদা জেলা জুড়ে আমাদের এই ট্রেড ইউনিয়ন খেটে খাওয়া মেহনতি মানুষের যে শ্রমিক স্বার্থে আমরা কাজ করব এবং দলকে মজবুত করব এবং আগামীতে বিধানসভা নির্বাচন আছে, সেই নির্বাচনে আমাদের যাতে ফল ভালো হয়। আমরা বিগত বিধানসভা নির্বাচনে আমরা 12টার মধ্যে 8টা সিট পেয়েছিলাম। এবার আমরা চেষ্টা করব আরও ভালো রেজাল্ট করার বিধানসভা নির্বাচনে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা মালদা জেলার আরও বেশি করে সিট আমরা তুলে দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। দেখুন, বিরোধী বলতে বিরোধীরা তো কোনো কাজ করে না, মানুষের কাজ করে হচ্ছে মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা কাজ করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা আমরা কিন্তু পৌঁছে দিচ্ছি। সুতরাং বিরোধীরা শুধু নিন্দা চর্চা এটাই করে, তৃণমূল কংগ্রেসের নামে বদনাম করে, তৃণমূল কংগ্রেসের নিন্দা চর্চা, কুৎসা লড়াই, এটাই ওদের কাজ, মানুষের কাজ কিছু করে না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের, পশ্চিমবাংলার মানুষের আস্থা আছে এবং ভরসা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষ আছে এবং আগামী বিধানসভা নির্বাচনে তার প্রতিফলন ঘটবে এবং বিরোধীরা শূন্য হয়ে যাবে, এইটাই আমাদের আশা। এটা নিয়ে কি হবে? দেখুন, আমরা উত্তর মালদা বিধানসভার কথা আপনারা বলছেন, কিন্তু আমাদের 12টা সিটের মধ্যে আমরা 8টা সিট বিগত বিধানসভায় পেয়েছি। সুতরাং এবার আরও আমাদের সংখ্যাটা বেড়ে যাবে, এটা আমাদের আশা আছে। দলের প্রতি আস্থা আছে এবং মানুষের কাজ আমরা যেভাবে করেছি এবং দল আমাদেরকে সেইভাবে মানুষের কাজ করার সুযোগ দিয়েছে,
আমরা মানুষের কাজ করি। এবার বিধানসভা নির্বাচন মালদা বিধানসভা থেকে ভালো ফল হবে, এটা আমরা একদম আশা করছি এবং তার জন্য আমরা যা যা করার দরকার সেটা করব। ধন্যবাদ।